কথাই নাকি বলে যারে নুন খায় তারে গুণ গায়। আজ আমাকে কত অপমানিত হতে হয়েছে। দেবরাজেন্দ্র বলেছে আপনি নাকি অন্যায় অবিচারী, আপনি বড় বেবিচারী, আপনি নরকের কীট। ও এতই স্পর্ধা সামান্য দেবরাজেন্দ্র হয়ে বলতে বলে বলে নরকের কীট। সে জানি না এই লহুস্যাচার কত ভয়ঙ্কর, কত না ভয়ঙ্কর, ভয়াবহ ধারণা করতে পারে। এই মুহূর্তে রণক্ষেত্রে করো আয়োজন, সৈন্যবাহিনীকে প্রস্তুতি করো। সবাই বলে উচ্চ স্বরে লহুস্যাচার জয় হোক, লহুস্যাচার জয় হোক, লহুস্যাচার জয় হোক, লহুস্যাচার জয় হোক। অন্যদিকে মহারণ দেবরাজেন্দ্রের হিসাবে লহুস্যাচার চলে মহারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে এমন শ্রীরাম রাজনীতি শ্রীকৃষ্ণ হরে হরে হিয়া 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 হিয়া। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর আজ যদি প্রাণী গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান এমন যে অনেকে সঙ্গে করে যেন সর্বশক্তি প্রেরণী করে যেন। হরে রাম 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 হরে হরে। হিয়া 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 হিয়া। হরি খনকা আমার সঙ্গে সে রানি করিলে সে যেন পাঠাইতাম তাকে আমি জঙ্গিরা নয়, জানো স্বেচ্ছায় যেন পরিত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন। না না অরিগিনে সরে দিনে নামগণ তোমরা চিন্তা করো না। ঠাকুরসি আনন্দিত মনে দুষ্ট দুরাচারীকে পাঠিয়েছি আমি সেই ভক্ত ভুবন। সত্যি সত্যি দেবরাজেন্দ্রকে আমি পরাজিত করেছি না। কোথায় প্রহরে? প্রহরে প্রহরী তুমি জানো না, তুমি জানো না আমি সত্যি সত্যি দেবরাজেন্দ্রকে পরাজিত করেছিলাম। সবার শেষে ওই তো কুচক্র হরি নারায়ণ দেবরাজেন্দ্রকে সর্বশক্তি প্রদান করেছে। তাই তো অস্ত্র পরিত্যাগ করে দেবরাজেন্দ্রের সঙ্গে অন্যায় বা করে আমি পদহত্যা কুকুরের মতো পালিয়ে এসেছি বর্তমানে। কিন্তু দেবরাজেন্দ্রের প্রতি আমার কোনো দুঃখ নেই। দুঃখ রইলে একটি মাত্র, হরে কুচক্রধারী নারায়ণ, হরে কুচক্রধারী নারায়ণ। তুমি জানো না, তুমি আমায় চেনো না। এই লহুস্যাচার কত ভয়ঙ্কর, কত ভয়ানক, কত ভয়াবহ রূপে ধারণ করতে পারে। এই মুহূর্তে সমস্ত মন্দিরে প্রাঙ্গণ
আমি জ্বালিয়ে পুরো ছাড়খাড় করে দেব। থাকবে না কোনো বৈষ্ণব ব্রাহ্ম যেতে পারে মন্ত্রে পূজা অর্চ। কি দেবো না তোমায় পুষ্পাঞ্জলি? কেউ দেবে না তোমায় ভক্তি ভাবে নিবেদন। চলে যাও, জলে পুরো ছাই হয়ে যাও, জলে পুরো ছাই হয়ে যা। সে জানে না, সে চিনি না এই লহুর সাজা, এই লহুর সাজা কি করিতে পারি। কেউ দেবে না তাকে পুষ্পাঞ্জলি, কেউ করিবে না পূজা অর্চন। হরে বৈষ্ণব ব্রাহ্মণ গো, আমি বলি উচ্চ স্বরে, আমি তোমাদের অন্নদাতা, আমি তোমাদের বস্ত্রদাতা, আমি তোমাদের এই রাজ্যের রাজা। যদি এতই থাকে তোমাদের মনের পিপাসা, ওই কৃষ্ণ মন্দিরে পুষ্পাঞ্জলি নাই বাঁধিয়ে পুষ্পাঞ্জলি দেবে তোমরা আমার চরণ তলে। আমি তোমাদের সাক্ষাৎ ভগবান, আমি তোমাদের সাক্ষাৎ ভগবান। চলে যাও, চলে যাও, চলে পুরে ছাই হয়ে যা। এইভাবে যারা লহুসরাজের অত্যাচারী সমস্ত মন্দির প্রাঙ্গণ জ্বালিয়ে পুরে ছাড়খাড়ি করে দিলেন। সে কোন বৈষ্ণব ব্রাহ্মণ কোন মন্দিরে পুজো করিতে পারিত না গো, পারিত না কেউ পুষ্পাঞ্জলি প্রদান করিতে। তাই তো অসহায় নিরুপায় বৈষ্ণব ব্রাহ্মণে গো, যে যেত পুজো করিতে সে যেন করিত মৃত্যুবরণ। ছিল এক স্বদেশী ব্রাহ্মণ, সে ছিল কৃষ্ণের পরম ভক্ত। আজ নয়নে জলে পুষ্পের ডালা হাতে লয়ে দুই নয়নে কৃষ্ণ কৃষ্ণ গান গাইতে সে চলেছে কেমন করে গো গোবিন্দের পরা মন্দিরে পুষ্পাঞ্জলি প্রদান করিতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ও হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে Hare Krishna 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 Hare হরিবল হরিবল Hare Krishna Krishna Hare Hare Rama Hare Rama Rama Hare হে গোবিন্দ আমার হরিবল হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কৃষ্ণ
হরে ঠাকুর হে গোবিন্দ আমার হরে রাম হরে রাধে 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 দেখা দাও মনে আমি অধমের কৃপা করে একেবারে দেখা দাও দয়াময় তোমার সেই রাগটা কমল চরণে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরে কোথা হতে ভেসে আছে কৃষ্ণনামের জয়ধ্বনি কি বলো ভাই তোমার দুষ্ট দুরাচার করি আমার প্রতিমা তাই তো প্রতিবাদের ফলে কৃষ্ণনামে গাইছে মন্দির প্রাঙ্গণে রক্ষণহিতারি রক্ষণহিতা কোথায় কোথায় কে 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 মূর্খ কতবারই বলেছি আমি না করি না করি ধোলাই করেছে প্রজাদের কাছে কেউ যদি আমার কথা অমান্য করে মৃত্যুবরণে করিবে সে সাক্ষাতে আমার কথা করেছে লঙ্ঘন
কৃষ্ণের প্রতি হয়ে পুষ্পাঞ্জলি হাতে লয়ে কৃষ্ণ পূজা করে দিয়ে আসিয়াছে মন্দিরে প্রাঙ্গণে। হরে কৃষ্ণ ওরে মূর্খ, হয়তো জানিস রে, হয়তো জানিস রে এই লঘুসাজে কত ভয়ঙ্কর, কত না ভয়ানক, কত ভয়াবহ ধারণ করিতে পারে। শাবকের কষাঘাতে স্বর্বয়ঙ্গ করিব তরি ক্ষত বিক্ষত, স্বর্বয়ঙ্গে থাকিবে না তোর রক্ত মাংস, রক্তে বাজবে ঝন্ডার ধারা, দুঃখ দুঃখ করে মাংস ধরে মারবে মাথার পরে। লা 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 লা। হরে কৃষ্ণ 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 হরে সত্য চাই না, সত্য চাই না, ধরে তোকে ধরে দেয় কাহিনী, অসহ্য অসহ্য যন্ত্রণা। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আমি তোমার অন্নদাতা, আমি তোমার রাজ্যের রাজা, আমি তোমাদের সাক্ষাৎ দেবতা। কৃষ্ণ আমার চরণে পুষ্পাঞ্জলি নাই বাদিয়ে হরে পুষ্পাঞ্জলি দাও সেই গোবিন্দের পরামন্দিরে। হরে ওরে মূর্খ, রক্ষার হিতরে মৃত্যুবরণী করিবে তুমি সেই লঘুসাজানি চাবুকের কষাঘাতে। রাম রাম হরে হরে মহারাজ, আমি তোমার দুই চরণ ধরে করি বিনতি, যে একেবারে মুখে হরি নামে গিয়েছে সে কি পারি নাম ছাড়িতে, সে কৃষ্ণ নামে ছাড়ে না, তাকে যে কৃষ্ণ ছাড়ে না। আমি পারিব না মহারাজ, যদি মাটির দেখো মনে মাটি হয়ে যাও, তথাপি না পারিব ছাড়িতে কৃষ্ণ নাম। পারিবে না, পারিবে না, আরে মূর্খ। হরে কৃষ্ণ 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 হরে হরে
স্বেচ্ছায় খেয়ে বেরোই না। এই তো আজগুলি খানিকে বাঁকা করে দিয়ে দাঁড়ে করে দিল। হরে কৃষ্ণ ওরে মূর্খ, এই চেনে কামার হাতে রয়েছে তীক্ষ্ণতরে বাড়ি। এই তীক্ষ্ণতরে বাড়ি দিয়ে মৃত্যুবরণ করিবে তুই এ লহুস প্রাসাদে। রক্ষা রাখিতরে, রক্ষা রাখিতরে। ঠাকুর এইভাবে বিনা দোষে বিনা অপরাধে লহুস রাজা সদাশিব ব্রাহ্মণকে যেন হত্যা করেছিলে। তাই তো প্রভুর ইচ্ছারে তরে 16 কলা পাবে পরিণত হয়ে তারে দীর্ঘ 12 বৎসরে পরের ঘটনা। 16 কলা পাবে যেন তার দেহখানি পরিণত হয়। সে মৃত্যুবরণী করার পরে মহাকালে পাপার তাই যেন থাকে তারা করে। অন্যদিকে যে দেখুন অনাদি প্রাণী গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান দেবঋষি রানীদিকে সঙ্গে করে যাত্রা করে সে মত্ত ভুবনে। নিয়তির খেলা ঘরে যে ঘটনা ঘটে সবই যেন নিয়তি আগেই পরিকল্পনা করে রেখেছিল। আমরা কেবল মাত্র উপলক্ষতা। তাই দেখুন খেলা ঘরে কি না ঘটনা ঘটে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
ঠাকুর ভক্তিপূর্ণ প্রণামী লড়াই তোমার সেই পাদি পদ্মে। হে গোবিন্দ আমার, তুমি না বলেছিলে তোমার এই মর্তের ভক্তগণ দেবানিশি ডাকে তোমারে, তোমার সেই ভক্ত পরীক্ষা করিবারে তরে আমায় আনিলে সে ভক্ত ভুবনে। একই দেখি দয়াময় আমার সে নিজের নয়নে তোমার এই পরম ভক্তগণ নয়ন জলে করেছি ক্রন্দ। হাই গোবিন্দ বলে দিবানিছি তাকে তোমারে দর্শনে দাও না কেন কৃপা করো। ওই তো লহুস রাজারে পুত্র যজাজি, সে যে আমার পরম ভক্ত। দেবানাসী কান্দে ভরে নয়নের জলে, দর্শনে দেব কেমনে? তারই পিতা ছিল বড় অন্যায় অত্যাচারী, বিনা দোষে বিনা অপরাধে ভক্তকে মরে নিধনে করেছে। সেই দিনা পেরে 16 কলাপা পূর্ণ হই তারে দেখি মৃত্যুর পরে সে যেন অজগরে বেশি জনে মনে জল জঙ্গলের মাঝে ঘুরে দিবানেশি। তবে হ্যাঁ, তার পুত্র যজাজি সে আমার পরম ভক্ত, আমি তাকে দর্শনে দেব। তুমি জানো না নারদ, ওই তো পিতার অবর্তমানে সে রাজ্য পরিচালনা করে। আমি যাব সেই তার শয়ন কুটিরে স্বপ্ন প্রদান করিতে। আসলে বেশ পরিত্যাগ করে ছদ্মবেশ রূপে করিব ধারণ। ঠাকুর, অন্যদিকে না জানি আরে যে ভক্ত তোমার জনার্দন ব্রাহ্মণ, সে যে কাঙ্গা, সে যে গরিব, সে যে বড় দিও ডাকে বারে বারে দর্শনে তুমি দেও না কৃপা করে তারে। হরিনারু, তুমি জানো না নিয়তির খেলা ঘরে যেই ঘটনা ঘটিবে সবেই রাখিয়াছে পূর্বেই পরিকল্পনা দিয়ে। তবে বিলম্ব নাহি, বাজাও তোমার বিনা, তোমার বিনারে টানি আমি ওই গরিব সেই ভক্তির দর্শনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিবল 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 হরিবল। অন্যদিকে যে দেখো লহুস রাজা সুযোগ্য পুত্র, নাম ছিল তা যজাজি। সে ছিল প্রভু নারায়ণের পরম ভক্ত। সে গাইত মুখে কৃষ্ণ না, পিতৃদেবীর অবর্তমানে সে যেন রাজ্য পরিচালনা করে গো। তাই তো যজাজি নীরব নীরবতা আজ মনির মদনে যাত্রা কর পিতা রাজ প্রাঙ্গণ। না না, যেদিন হতে মরে পিতৃদেবতা ইহলোক ছাড়িয়া পরলোকে করেছে গম, না জানি আমার মন করে কেন চঞ্চল, কেমনই আছে মনে পিতৃদেবতা। না না, এই ঠাকুর প্রতিদিনের মতো আজকে তোমারই মন্দিরে করি করজের মিনতি।
হে দয়াময়, দেবানিসি ডাকি তোমারে, দর্শনে দাও না কেন তুমি আমায় সে রাঙ্গা কমলে চড়ান। না না, হয়তো তুমি যদি নাই বা দেবে নরস, হয়তো তোমার মন্দির প্রাঙ্গণে আমি নিদ্রায় নিদ্রিত হব তো মুখ্য। দুই চক্ষুময় যেন নিদ্রাময় আসিব, তাই তো নিদ্রায় নিদ্রিত হব এই মন্দির প্রাঙ্গণে। তাই তো সাক্ষাৎ যোগমায়া নিদ্রা দেবী, নিদ্রা নিদ্রিত করিলে জননী যেন নিদ্রা নিদ্রিত হল ঠাকুরের মন্দির। অন্যদিকে প্রভু আমার আগমন করেছে ছদ্মবেশ রূপে ধারণ করে। যজাজি অনিমনি পরম ভক্ত, ডাকমনি বাড়ি বাড়ি রইতে কি পারি আমি তোমার ডাকে গোলকে ভুবনে। এসেছি ভক্ত তোমায় দর্শনে দিতে, তবে হ্যাঁ, তোমার মনে শান্তি নেই, তৃপ্তি নেই, আনন্দ নেই। তোমার পিতা ছিল বড় অন্যায় অবিচারী, বিনা দোষে বিনয় অপরাধী ভক্তকে মর নিধনে করেছে। সোনকলা পাপে পূর্ণ হয়ে তার দেহখানা অজগরে বেশে জন্মনে জল জঙ্গলের মাঝে। তবে হ্যাঁ, আমি সবই সইতে পারি জগতে সংসারে, কেউ যদি আমার ভক্তের গায়ে আঘাত করে থাকে কোনোদিনে, আমি তা সইতে পারি না। যদি তোমার পিতার আত্মাকে শান্তি ফিরতে চাও, অবিলম্বে নগরে ছুটিয়া যাও। নগরে হতে যে হবে বৈষ্ণব ব্রাহ্মণের সন্তান, কৃষ্ণ বর্ণের বালক, তাকে তোমার ধনরত্নের বিনিময়ে ক্রয় করিবে। দেবে তুমি নরমের যোগ্য, সেই সন্তানকে দেবী অগ্নিকুণ্ডে আহুতি। তবে তোমার পিতার পরমাত্ম শান্তি পাবে, শান্তি পাবে তোমার হৃদয় মাঝে। আসি ভক্ত, কথাটি যেন মনে থাকে। এক এক ব্রাহ্মণ এসে শব্দ দিলে মরি। না, সত্যি আমার পিতৃদেবতা রয়েছে মহাবিপদের মাঝে। সত্যি আমার পিতা রয়েছে বুঝি মহাবিপদের মাঝে। না জানি আমি যদি তার সুযোগ্য পুত্র হয়ে থাকি না কেন, প্রত্যেকটি সন্তানের কর্তব্য পিতার আত্মাকে শান্তি ফিরিয়ে দেওয়া। না না, আমি আর বিলম্ব করিব না। অবিলম্বে যাব নগরে ছুটিয়া, ধনী রত্নের বিনিময়ে যে হবে ব্রাহ্মণে বৈষ্ণবের সন্তান, আমি তাকে ক্রয় করে অগ্নিকুণ্ডে দেওয়া বিসর্জন। এ হবে নরমের যজ্ঞ, মোর পিতার আত্মা শান্তি পাবে চিরন্তন। না না না, জানো এক মায়ের কোলে খালি করে আমি আমার পিতার আত্মাকে শান্তি ফিরতে চাই অর্থের অহংকারে। না না, আমি পারিব না এক মায়ের কোলে খালি করে আমার পিতার আত্মাকে শান্তি ফিরিয়ে দিতে। এ ঠাকুর, তুমি বলে না, তুমি বলে না, আমি কেমনই করে এক মায়ের কোলে খালি করে নিজের পিতার আত্মাকে শান্তি ফিরিয়ে দেব সেই ধনী রক্তের অহংকারে। দাদা, যেই করে হোক, আজ যদি আমার পিতার আত্মাকে শান্তি ফিরিতে নাই বা পারি, আমি কেমনই তার সুযোগ্য সন্তান, আমি যে পুত্র কুলের কলঙ্ক।
আমি যাবো না করে, আমি বলে উচ্চ কণ্ঠে স্বরে, ওগো নগরীবাসী গো, ওগো বৈষ্ণব ব্রাহ্মণ গো, কার আছে পঞ্চম বৎসরের সন্তান, কি আছে কৃষ্ণ বর্ণের বালক, আমি দেব বহুমূল্য ধন, ধন রত্ন সোনাদানার বিনিময়ে কেউ কি আছো? হ্যাঁ, না না, আমি বিলম্ব করিব না, ওই তো নগরী নাকি মানুষে বিক্রি হয়, আমি যাবো সেই স্থানে, আমি বলিব উচ্চ স্বরে, ওগো নগরীবাসী গো, ওগো বৈষ্ণব ব্রাহ্মণী গো, কেউ আছো? তোমরা দেবে বলে পঞ্চম বৎসরের সন্তান, দেব হবে কৃষ্ণ বলেনি বলো, ওগো নগরীবাসী গো। এইভাবে যেন রাজকুমারী যজাজি তারই পিতার আত্মাকে শান্তি কামনা করিতে যাই ছুটে নগরী 5 বৎসরের ব্রাহ্মণের সন্তানকে কিনিতে ধনী রত্নের অহংকারী সে তার পিতার আত্মাকে শান্তি পেতে চায় গো। তাই তো দেখুন নিয়তির নিষ্ঠুরি খেলা, নিষ্ঠুরিতম তারই পরিহার। সেই রাজ্য ছিল আরেকজন ব্রাহ্মণ, নাম ছিল তার জনার্দন। তাই তো জনার্দন আমার কি করেছে গো, স্ত্রী পুত্রকে লয়ে যাত্রা করে সে গোবিন্দ মন্দিরে। ছিল তার কৃষ্ণ বনের বলো, নাম ছিল তার কুসুদ্ধ। সে ছিল বড়ই কাঙ্গাল, সে ছিল খুবই গরিব, সে ছিল ভিখারি গো। একদিনে ভিক্ষা না করিলে যারে মুখে অন্ন জুটিত না, দেখিতে কেমন ছিন্ন বসত এলাকে, দেখিতে যেন পাগলে নেবে। মুখে কৃষ্ণ নামের বলি, কাঁধে যেন তারে ভিক্ষারে পুটুলি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে
গ্রহণ করো কৃপা করে। হে ঠাকুর, এই জীবনে আমি তো কিচ্ছু চাইনি তোমার কাছে, শুধু চেয়েছি একটিবার কৃপা করে দেখা দাও না তোমার সেই রাগটা খবরে চরণে। দেখা দেবে না? তুমি তো ধনের পিতা, কাঙ্গাল তোমার কেমন না? হে দয়াময়, এই পৃথিবীর মুখে যত দুঃখ আছে তুমি আমায় দাও, শক্তি দিও ঠাকুর, আমি যেন সইতে পারি। আমি যে গোবিন্দ সেবা দিতে চাই, আমি কেমন দেব তোমার গোবিন্দ সেবা? আমি যে গান্দা, আমি যে গরিব, আমি যে ভিখারি। রাম হরে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে বলি আমি যেতে চাই না করে নগরে হাতে ভিক্ষা করে আমি যে গোবিন্দ সেবা দিতে চাই রে না তো ওগো দেবতা তুমি না বলেছিলে মনে চলতে চলতে নাকি তোমার সেই হাতে মা ধরে মাথা ধরে তুমি নাকি পড়ে যেতে চাও গো পথের উপরে নানা দেবতা আজ আমি গোবিন্দ সেবা দেবার নিমিত্তে আমি যাবো সেই নগরে ভিক্ষা করিতে না আমি বলিস সে পাগলি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম বাবা বাবা গো বাবা আমি যে গোবিন্দ সেবা দিতে চাই বাবা আমি যাব দাও না তোমারই কাজের সেই ভিক্ষারে পুটলি আমার হাতে আমি নগরী বাসী দিতে যাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলিব ওগো মাইরা ওগো বাবারা তোমরা আমার বাবা মা তোমরাই আমার দেশের ভাই তোমরা ছাড়া আজকে আমার কেউ নাই তোমাদের গানে আমি ধন্য করে দেবাই আমার মানব জীবনে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে দেবতা ওগো দেবতা আমি তোমার দুই চরণ ধরে করে বিনতি দাও না গো তোমার কাদের ভিক্ষারে বটলে আমি যেন গোবিন্দ সেবা দিতে চাই তোমার চরণ ধরে করে বিনতি পাগলি আমি বলিস রে, এই মানব জীবনে বিধান বলে যার কেহ নাই আমি আছি তাই যা রয়েছে বেঁচে স্বামী জগতে তার অর্ধাঙ্গিনী যাবে না করে ভিক্ষা করিতে না রে না আমি কিছু দিয়ে দেব না। হরে হরে কৃষ্ণ পরিবার কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম
রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ব্রাহ্মণী, আরে বলিস রে ব্রাহ্মণী, আমি পারিব না রে, আমি যে পারব না। আমি কেমনে তুলে দেবো তোর কানে ভিক্ষারে পুটলি? তুই যাবি নগরে ভিক্ষা করিতে? না না, আমি স্বামী খুলিনি কলঙ্ক, আমি স্বামী খুলিনি কলঙ্ক রে। দেবতা, দাও না গো, দাও না তোমার কানের ভিক্ষারে পুটলি। আমি যাবো গোবিন্দ সেবা দেবার নিমিত্তে এই নগরে নগরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরে বল, হরে বল, হরে বল, হরে বল। এই নাও ব্রাহ্মণী, এই নাও আমার কানের ভিক্ষারে পুটলি। বারে বারে চরণ ধরে করেছ বিনতি, আমি তোমারই বন্ধু, আমি তোমারই কথা বলিতে পারি না লঙ্ঘন। এই নাও ব্রাহ্মণী গোবিন্দ সেবা দেবার নিমিত্তে আমি তুলে দিই তোমার কানে ভিক্ষারে পুটলি। নিতাই গৌর হরে বল, হরে বল, হরে বল, হরে বল। রাম রাম হরি বল হরি বল হরি বল আশীর্বাদ করো বলে তোমার চরণ আশীর্বাদে হরে। মাথায় দিয়ে যাবো সেই নগরে ভিক্ষা করিতে। আমি যেন তোমারই মনের আশা পূর্ণ করিতে পারি গো, আমি যেন দিতে পারি সেই গোবিন্দ সেবা। ওরে ব্রাহ্মণী,
আশীর্বাদ রইল তোরে মস্তকে আজ করে ভিক্ষার পুটলি দিয়ে কৃষ্ণ যেন দিতে পারি গোবিন্দ সেবা হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে দাদা আমি এই বিলম্ব করিব না আমি যাবো সেই নগরে মাটি তাই এবার হরে হবে পুরে হবে এ দেহ পচা দেহ গৌরব কিসের দেহ পচা দেহ গৌরব কিসের হরে হরে অন্যদিকে যজাজি কি করেছে গো যাই ছুটে নগরীর দিকে বলি উচ্চস্বরে ওগো তোমরা কেউ আছো ওগো তোমরা কেউ আছো ওগো নগরীবাসীগণ ওগো বৈষ্ণব ব্রাহ্মণগণ কেউ দেবে আমার 5 বছরের সন্তান যে হবে কৃষ্ণ বর্ণের বালক আমি আমার ধনরত্ন ঐশ্বর্যী তাকে যেন ক্রয় করিতে চাই কেউ আছো ওগো নগরীবাসীগণ ওগো বৈষ্ণব ব্রাহ্মণগণ আমি দেব সোনা দানা হিরে মুক্ত বাণী আমি দেব বহুমূল্য ধন কেউ আছো ওগো নগরীবাসীগণ কৃষ্ণ 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 হরে হরে ব্রাহ্মণে ছুটে চলেছে সেই রাজকুমারী যজাজি কথা শুনতে পেরে কেমন করে চলেছে গো আগে পাগলের দেশে হ্যাঁ হরে রাম রাজকুমার রাজকুমার আমি আমি তোমার ডাক শুনতে পেয়ে আমি তোমার কথা কানে শুনতে পেয়ে আমি যেন ছুটে এসেছি হ্যাঁ হ্যাঁ রাজকুমার আমার ঘরে আছে এক 5 বছরের সন্তান সে যে কৃষ্ণ বর্ণের ভালো সে যে ব্রাহ্মণ সন্তান আমি বড় ভিখারি আমি দিতে পারি না তার মুখে অন্ন তুলে দিতে তাই তো খোদার জ্বালায় কুসু আমার ডুকরে কেঁদে কেঁদে বলে বাবা আমায় যে বড় খিদা পেয়েছে আমায় দাও না বাবা আমায় দাও না তুমি কিনছি মুখে অন্ন তুলে আমি পারিনি আমি পারিনি আমি যে পিতা কুলের কলঙ্ক রাজকুমার আমার ঘরেই আছে আমি তাকে দেবো আমি তোমাকে দেবো শোনো ব্রাহ্ম তোমার মতো অনেক ব্রাহ্মণে সেই কথা বলেছি আমারই দিতে গিয়ে সে যে আমায় ফিরিয়ে দিয়েছে আমি বিশ্বাস করি না তবে যে সত্যি সত্যি তোমার পুত্রকে আমার হাতে দিতে চাও তবে সর্বপ্রথমে তিনি সত্য অঙ্গীকারে যেন আবদ্ধ হবে হবে না
না না রাজকুমার, আমি সত্যবাদী ব্রাহ্মণ। আমি মুখে যা বলি তাই করে থাকি। আমার নেই কোনো সততারে পড়িয়ে যাও না, আমি বিশ্বাস করি না ব্রাহ্মণ। স্বর্ণীয় প্রথমে তিনি সত্য অঙ্গীকারী, যেন তবে আবদ্ধ হতে হবে। রাজকুমার, আমি তাই রাজি। আমি আমি তিনি সত্য করে আবদ্ধ করব তোমার হাতে হাতে। সাক্ষী থাকুক চন্দ্র সূর্য, সাক্ষী থাকুক আকাশে বাতাস, সাক্ষী থাকুক আকাশেরই অগণিত তারা। আমি কথা দিলাম, আমি জনার্দন ব্রাহ্মণ। মিথ্যাবাদী নহে, সততা আমারে বড় মূল্যধর। বড় ব্রাহ্মণে তবে সত্য, সত্য সত্য, সত্য সত্য। সত্য। ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, তুমি যে তিনি সত্য অঙ্গীকারী, আবদ্ধ হলে আমার সাথে একটিবার জিজ্ঞাসা করিলে না আমি তোমার পুত্রকে নিয়ে কি এমন কর্ম করিতে চায়? না 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 রাজকুমার, আমি তো কাঙ্গাল, আমি তো গরিব, আমি যে বড় ভিখারি গো। পারি না অন্ন তুলে দিতে, মানুষের মতো মানুষ গড়ি তুলিতে। তুমি তো রাজপুত্র, তুমি তাকে নিয়ে যাবে রাজার আলয়ে। অন্ন দেবে, বস্ত্র দেবে, শিক্ষা দেবে, মানুষের মতো তাকে তুমি মানুষ করে গড়ে তুলবে। ব্রাহ্মণ, আমি বড় দুঃখিত। সেই কথা নয়, আমি যে বড় নিষ্ঠুরী পাশা। আমি তোমার এই পুত্রকে নিয়ে যাব আমার পিতার আত্মা শান্তি কামনাতে। করিব নরমেদ যজ্ঞ, সেই নরমের যজ্ঞে জ্বলন্ত অগ্নিকুণ্ডে দেবতাকে আমি বিসর্জন, সেই হবে নরমের যজ্ঞ। হরে কৃষ্ণ
রাজকুমার হরে কৃষ্ণ আরে বলো না রাজকুমার, আরে বলো না। হরে কৃষ্ণ প্রভু, তুমি যে তিনি সত্য অঙ্গীকারী অবদ্ধ হয়েছ আমার হাতে, কৃষ্ণ হরে সেই কথা তোমার নেই কি মনে? হরে না না ব্রহ্ম, আমি তবে আসি, তোমার সততা তুমি করিবে লঙ্ঘন। রাম আমি রাজ্য হতে অন্য রাজ্যে করিলাম পদারেব। শরীরে রেখো ব্রহ্ম, একটি কথা রাখিবে মনে, আমি বলিব অন্য রাজ্যে জনার্দন নামে এক ব্রাহ্মণ আছে, তিনি সত্য অঙ্গীকারী অবদ্ধ হয়েও সে লঙ্ঘন করেছে। ব্রাহ্মণে জাতিরা মিথ্যাবাদী, ব্রাহ্মণে জাতিরা অনাচারী, তারা তারা বড় বেবিচারী। আমি আসি ব্রাহ্মণ, আমি আসি। জীব রাজকুমার, জীবন ব্রাহ্মণে জাতিরা মিথ্যাবাদী নয়, ব্রাহ্মণের জাতিরা যেন অসৎ নয়, নাইনি কোনো বেবিচারী। তুমি জানো না কুসধ যে আমার একাকী সন্তান নয়, যে তাকে 10 মাস 10 দিন পেটে করেছে ধারণ, বুকের স্তন পান করায় করেছে তাকে লালন পালন, তার মা জননী যে তার অংশীদারি। তবে আমায় ক্ষণকাল সময় দাও রাজকুমার। আমি যাব সেই ব্রাহ্মণের কাছে, সে যদি বলে আমার সতত রক্ষা করিবে, আমায় তুমি ক্ষণকাল সময় দেবে। শোনো ব্রাহ্মণ, এই তো বটা বৃক্ষিণী ছায়া, এই বটা বৃক্ষিণী ছায়া তলে আমি রইলাম ক্ষণকালে তোমারই অপেক্ষাতে। তুমি এসো ব্রাহ্মণ, এসো তোমার ব্রাহ্মণের নিকটে। হ্যাঁ, আমি আসি, আমি আসি রাজকুমার, আমি আসি। ব্রাহ্মণে ব্রাহ্মণে আহ, না না, আমি আর বিলম্ব করিব না, অবিলম্বে যাবো সেই ব্রাহ্মণের শিবিরে। আমার যেন বেলা বই যায়, আমাকে সেই যজ্ঞ করতে হবে। হ্যাঁ, আমি আসি তো এই ব্রাহ্মণের শিবিরে। ব্রাহ্মণে ব্রাহ্মণী, এই দেখো ব্রাহ্মণী, দেবতা, তুমি কাঁদছ, তোমার নয়নে অশ্রু ধারা। বলো না গো, তোমার কি হয়েছে? আমি কি এমন অন্যায় করেছি তোমার সেই চরণে? যদি কোনো অন্যায় করে থাকি না কেন, আমায় তুমি ভাগিনী দাসী বলে ক্ষমা করে দাও সেই চরণে। ব্রাহ্মণী রে, আরে কানুস রে ব্রাহ্মণী, আরে দুঃখ জানের জীবনে করা কিভাবে আমি দুঃখ ছাড়া। তুই জানিস রে ব্রাহ্মণী, তুই কোনো ভুলি করিস রে। ভুল করেছি আমি। এই জগতে আমারই মতো ভুল আরে তো কেউ করেনি রে কোনোদিনে, কেউ করিতে পারিবে না। দেবতা, আমি না তোমার অর্থাঙ্গিনী, যত বড় ভুলই করে থাকো না কেন, আজ তোমাকে বলতেই হবে তুমি কেমন অন্যায় করেছো। বলো না গো, ওগো দেবতা, তুমি বলো না গো। ব্রাহ্মণী, চরণ ধরে মানে মানে করেছ মিনতি, শয়নে স্বপনে নিত্যা ব্যঞ্জনে তুমি মরে চির সঙ্গিনী। জানো না ব্রাহ্মণী, আমি যে আমার কুসন্ধানকে বিক্রি করেছি,
আমি আমার কুষা নদীকে বিক্রি করেছি না দেবতা, ব্রাহ্মণী, জানো না ব্রাহ্মণী, সেই নিষ্ঠুর রাজকুমারী যজাজি আমার কুশধ্বজকে নিয়ে যাবে রাজালয়ে রাজযজ্ঞ করিতে, পিতার আত্মা শান্তি করিতে। সে আমার জ্বলন্ত অগ্নিতে আমার পুত্রকে দেবে বিসর্জন না।